আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে আমি শাড়ি পরেছি। আর শাড়ি পরার উদ্দেশ্য এটা হচ্ছে, আজকে আমার বান্ধবীর ছেলের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে কিন্তু আমি শাড়ি পরেছি। চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আজকে আমরা কি কি খেলাম বার্থডে বাড়িতে গিয়ে, আর কি কি করলাম। এই তো আমি এবং আর আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছি একদম। তো চলে আসলাম কিন্তু বার্থডে বাড়িতে। আর দেখো, ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে রেড কালারের কম্বিনেশন করেছিল। আজকের থিমটা কিন্তু রেড কালার ছিল। তো যাই হোক, একে একে সবাই চলে এসেছে, ছোট বড় সবাই কিন্তু চলে এসেছে কিন্তু বার্থডেতে। আর বাচ্চাদের এই একটা দিন একটু আনন্দ করে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বক্স বাজছিল। আর বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করছিল, নাচানাচি করছিল। আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে দুজনে নাচানাচি করছিল, সাথে কিন্তু আমার আরেকটা ভাস্তি, আর এই যে ছোট্ট পিচ্ছি, এটা কিন্তু ভাই। তো এরপরে কিন্তু যার বার্থডে সে আসলো, তার মা বাবা কিন্তু চলে এসেছে। আর এই যে বার্থডে কিন্তু প্রধান যে কাজ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট। আর সুন্দর হয়েছিল কেকটা, স্পাইডারম্যানের একটা থিম রেখেছিল। তো এরপরে কিন্তু বাচ্চার হালকা নানা নানি, বাবা মা এবং বন্ধু বান্ধব যা যা ছিল, ছোট বাচ্চারা সবাই কিন্তু আসলো। তো এই তো কেক কাটাকাটি শেষ করার পরে কিন্তু শুরু হয়ে গেছে গিফট দেওয়া। তো আমরা গিফটগুলো তার বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছি। আর আমার গিফটটা আমি কিন্তু অনেক আগে কিন্তু তার মায়ের হাতে দিয়ে দিয়েছি। এই তো এখানে গিফট টিফট সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে কিন্তু আমার মেয়েও কিন্তু গিফটটা দিল। তো যাই প্রথম দিতে চাচ্ছিল না। তো এরপর আমরা একটু রং ঢং করার জন্য একটু থিমটার সামনে দাঁড়ালাম। স্টেজ যেটাকে বলে, সেটার সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই একটু ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। করার পরে কিন্তু নিচে চলে এসেছি। আর দেখো, এখানে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর প্রথমে কিন্তু একটু হালকা নাস্তা পানির ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু আমরা মিস করিনি আর কি। যাই হোক, এটা একটু হালকা নাস্তা পানি দিয়ে তারপরে মেন কোর্সে গিয়েছিল। তো এরপর পরে কিন্তু আমার বড় বোন কিন্তু হালকা আমারটা নিয়ে এসেছিলো। আর দেখো, সবাই বসে বসে কিন্তু খুব মজা করে খাচ্ছিল। আর এটা হলো আমার প্লেট, একটা কলা, কেক, মিষ্টি এবং নিমকি। তো যাই হোক, এই হালকা নাস্তা করার পরে কিন্তু দিয়ে দিয়েছিল তেহারি। আর গরুর মাংসের তেহারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, তাই আমি দুবার নিয়ে কিন্তু খেয়েছি। এখানে ছিল গরুর মাংসের তেহারি, ডিম এবং সালাদ। তো যাই হোক, এই খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।